নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে, আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত, আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, কারণ তিনি সারাদিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন। কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিং এর জন্য আসতে হবে। তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেওয়া হবে, যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলের এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিং এর জন্য। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গিয়েছেন, তার ঘুমটা পর্যাপ্ত হয়নি, অমানসিক পরিশ্রম, সেটা তিনি তাড়াহুড়া করে এসেছেন। আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে, তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি, কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে। এবং তিনি তার সহকর্মী যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন, তার সহকর্মী জান্নাতুল ফেরদৌস, তিনি আমাকে জানিয়েছেন যে আমিও সেখানে গিয়েছিলাম, ফারহানা আফরিন দুতি তিনিও এসেছিলেন পোলিং অফিসার এবং জান্নাতুল ফেরদৌস তারাও এসেছিলেন। এবং তিনি তাড়াহুড়া করে 3তলায় উঠতে গিয়ে, আমাদের যেহেতু লিফটের ব্যবস্থা নেই, 3তলায় উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তাড়াহুড়া করে উঠতে গিয়ে, এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হসপিটালে নেওয়ার আগেই। যদি কালকেই যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না, আমাদের এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না। আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। কেন আমাদের সহকর্মী, অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন। আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন, তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার। তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে? কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন। এবং ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না? এটা আমার নির্বাচন কমিশন, এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে, আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে।